আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, মায়ের পেটে তিনি আপনাকে রিজিক দিলেন, মুখে খেতে পারবেন না, নাভির মাধ্যমে। দুনিয়ার আলো বাতাস দেখার আগে আপনার মায়ের বুকের মধ্যে আপনার 2.5 বছরের রিজিক তিনি স্টোর করে দিলেন। সুবহান। যখন আপনার দাঁত বেরিয়ে আসলো, আপনি রিজিক গ্রহণ করবেন, প্রতিটি দানায় দানায় আপনার নাম লিখে আল্লাহ তাআলা আদম সৃষ্টির 50,000 বছর আগে আপনার রিজিক বরাদ্দ করে আপনার পায়ের তলায় মাটিতে দিয়ে রাখছেন। বরাদ্দ হয়েছে কখন? আদম সৃষ্টির 50,000 বছর আগে এই রিজিক বরাদ্দ করে আল্লাহ তাআলা আপনাদের পায়ের তলায় রেখে দিয়েছেন। মাটির থেকে নেন না? কথা বলেন। রিজিক মাথায় থাকে না আমরা উপরে থাকি? আমরা উপরে থাকি। সুবহানাল্লাহ। আর এই রিজিকের জন্য মানুষ চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, বদমাশি করে, লুটপাট করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, ঠিক না? অথচ এগুলো আল্লাহ তাআলা আমাদের পায়ের তলায় রেখে দিয়েছেন। ইন্নার রিজকা মাকসুম ওয়াল হারিসা মাহরুম। রিজিক সবারটা বন্টন করা, সবারটা, কিন্তু লোভী মানুষ বঞ্চিত হয়। লোভী মানুষ বঞ্চিত, বেশি খাইতে চায়, বেশি খাইতে চায়। দেখেন না, অনেক মানুষ 6 মাস আইসিইউতে থাকে। কথা বলেন। ইনসেনসিটিভ কেয়ার ইউনিট না, বা লাইফ সাপোর্ট। তো ওখানে 6 মাস আছে, ওর কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ, নাক দিয়ে ওষুধ যায়। মানে ও যা খাওয়ার খেয়ে ফেলছে, এখন তার বরাদ্দ আর, কিন্তু হায়াত তো আছে, এই জন্য তাকে বেঁচে থাকতে হবে ওই রকম। আল্লাহ তাআলা রবের কাজ হচ্ছে ধাপে ধাপে সৃষ্টি করা, অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব দেওয়া, তারপর ধাপে ধাপে সৃষ্টিকে পূর্ণতায় নেওয়া, তারপর তাকে মৃত্যু পর্যন্ত বাঁচায় থাকার জন্য জীবিকার ব্যবস্থা করে দেওয়া। রবের পরিচয় পাচ্ছেন? কথা বলে না। এবার আসেন আরেকটু বুঝেন। আপনাদের পায়ের তলায় তিনি রিজিক দিয়ে রাখছেন না? এগুলো আপনারা বিভিন্ন মৌসুমে পান। কেন? মনে করেন একটা মানুষ সারা জীবন আর কতটুক খায়। আমি একটা হিসাব করছিলাম, একটা মানুষ প্রতিদিন যা খায় মোটমাট মিলে 2.5 মণ হয়। কত মণ? 2.5 মণ। মাসে পানি টানি চাল ডাল সব নিয়ে 2 মণ করে ধরলো, আপনার হয় 12 মাসে 24 মণ। কত মণ? 24 মণ। আবার একটু দাওয়াত খান আপনারা, সব মিলায় জুলায় ধরেন 30 মণ, ঠিক না? তারপরে 1 বছরে, কয় বছরে? 1 বছরে 30 মণ। কত মণ? তো 10 বছরে 300 মণ, 20 বছরে 600 মণ, 40 বছরে 1200 মণ, 80 বছরে 2400 মণ। আপনি 80 বছর বাঁচলে 2400 মণ খান। এখন যদি আল্লাহ তাআলা প্রত্যেকের সৃষ্টির পর বরাদ্দ দিয়ে দিতেন যে তুই 80 বছর বাঁচবি, তোরে এই দিলাম, 80 বছর রিজিক একসাথে পাইলে এক একজনের গোডাউন কত বড় হইতো। তারপর গরিব তো পাইতো না, সব তো চেয়ারম্যান মেম্বার চুরি করে গোডাউন থেকে নিয়ে যাইত। কথা বল। বাংলাদেশে কারো গোডাউনে থাকতো? সব যাইতো না চুরি হয়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা রব রিজিকটা আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন, সময় সময় আসবে। সুবহানাল্লাহ। এই রিজিক থেকে বেশি দরকার হচ্ছে পানি। কি? এটা আল্লাহ তাআলা বিনা পয়সায় সমুদ্র থেকে ডিস্টিল ওয়াটার, একেবারে আপনার সূর্যের তাপ পড়ে সমুদ্রের পানিগুলো বাষ্প হয়, লবণগুলো থেকে যায়। সুবহানাল্লাহ। পরিচ্ছন্ন ডিস্টিল পানি আল্লাহ তাআলা আকাশে উঠায় বরফ করে মিকাইলকে বলেন, নারায়ণগঞ্জের মানুষের জন্য এত লক্ষ কিউসেক পানি ঢেলে দাও। নিয়ে আসে ফেরেশতা আপনাদের মাথার উপর। তারপর যদি বরফগুলো পড়তো, মাথার কি অবস্থা হইতো? সব তো মামলেট হয়ে যেত। কথা বলে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে চাবুক দিয়ে আঘাত করো। চাবুকের আঘাতে বরফে বরফে ঘর্ষণে ফোটায় ফোটায় পানি মাথার উপর পড়ে যায়, নদী নালা খাল বিল সব ভরে যায়। কে দেন রিজিক? আল্লাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি দরকার কি? বাতাস, অক্সিজেন।
আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে ক্রমে ক্রমে অস্তিত্বহীন অবস্থা থেকে আপনাকে সৃষ্টি করলেন মায়ের পেটের অন্ধকার কারখানায় 7টা পর্দার ভিতরে। কয়টা পর্দা? পৃথিবীতে আসলেন একদম নিখুঁত অবস্থায়। কোনো খুঁত থাকে ভিতরে? কিন্তু কোনো লাইটিং ব্যবস্থা, একেবারে 7টা পর্দার ভিতরে আপনি আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছেন। পৃথিবীর গার্মেন্টসগুলোতে দেখেন কত এনার্জি, ঠিক না? মেশিন, যন্ত্রপাতি, অ্যাক্সেসরিজের তো অভাব নাই। তারপরে দেখা যায় গেঞ্জি কিছু বেরিয়েছে ফুটো, ছিদ্র, এগুলো ডিসকোয়ালিফাইড, বিদেশ যাবে। এগুলো গরিব বাঙালির কিসমতে জুটে গুলিস্তানে উঠে, ভালোগুলো সব। আর যারা ওই যে চাঁদাবাজ, ওরা ওই যে নেকড়াগুলো নেয়, জুট জুট জুট। এটা নিয়ে কারাকারি করে মানুষ খুন হচ্ছে বাংলাদেশে। কি নিয়া? জুট নিয়া। জুট কি? নেকড়া। ছি ছি ছি, আফসোস। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, খুদ বের হয় কিনা? এত আলো বাতাস, এত যন্ত্র, এত জনসম্পদ, ঠিক না, জনবল, তারপরও খুদ বের হয়। আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্বহীন অবস্থা থেকে এত সুন্দর গঠন দিয়া পৃথিবীতে পাঠাইছেন, কোনো খুদ নাই। তিনি সৃষ্টি করে ছেড়ে দেন না, বরং তিনি লালন পালন করেন। মায়ের পেটে ছিলেন, মায়ের জরায়ু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাভির মাধ্যমে আপনাকে খাদ্য সাপ্লাই করেছেন, মুখটা নাপাক হইতে দেন নাই। দুনিয়া আসার আগে তিনি 2.5 বছরের রিজিক আপনার মায়ের সিনায় দিয়ে দিয়েছেন। দুনিয়া আসার পরে আপনি রিজিক লাগবে, খাবেন দাবেন, পায়ের তলায় রেখে দিছেন। তার চেয়ে বেশি দরকার পানি, বিনা পয়সায় পানি মাথায় ঢেলে দিলেন। তার চেয়ে বেশি দরকার অক্সিজেন, এটা প্রত্যেকের নাকের ডগায় রেখে দিছেন। সুবহানাল্লাহ। টের পান না? টের পাইছেন করোনার সময়। অক্সিজেনের বোতল যেটা 1200 টাকা, এটা বিক্রি হয়েছে 10,000 টাকা। মানুষ তখন বুঝছে আল্লাহর কত নেয়ামত সে ভোগ করে। অক্সিজেন, ঠিক না? এটা কোনো পয়সা লাগে? আপনাদের দেশে যারা ভিআইপি সিআইপি, এরা পানি খায় দামি, ঠিক না? কথা বলেন। বাংলাদেশে এমন কিছু ছোট্ট শিল্পপতি আছে, বাংলাদেশের পানি খায় না, সিঙ্গাপুর থেকে আনে ইভিয়ান। বুঝলেন? দেশের মানুষ না খেয়ে মরে, ওনারা খায় ইভিয়ানের পানি। তো অক্সিজেনটাও ই করো না, আলাদা করো। কথা বলো। আমরা যে অক্সিজেন নেই, তোমরা ওইটা নাও কেন? এটাও অক্সিজেন রিফাইন করে বোতল এক একটা কান্দে উঠাও। পানিও আলাদা, অক্সিজেনও আলাদা। সুযোগ আছে? আল্লাহ তাআলা অক্সিজেন রেখে দিয়েছেন নাকের ডগায়। সুবহানাল্লাহ। এই যে তার রুবুবিয়াত, আল্লাহু আকবার। তিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, জীবিকা দেন, শুধু মানুষকে নয়, অন্য সকল সৃষ্টিকে বলেন সুবহানাল্লাহ।